আসসালামু আলাইকুম। স্কাই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব নিডের ব্যবহার নিয়ে। নিড অর্থ প্রয়োজন হওয়া বা দরকার হওয়া। নিড একটি ভার্ব। নিড দুইভাবে ব্যবহার হয়ে থাকে, অক্সিলারি ভার্ব হিসেবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে। অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিডের ব্যবহারে যে ভিন্নতা দেখা যায় সেটি নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। অক্সিলারি ভার্ব হিসেবে নিডের ব্যবহার। অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট এবং ফিউচার উভয় ক্ষেত্রেই নিড ব্যবহারের ফর্ম একই রকম। প্রেজেন্টের ক্ষেত্রে নিড, নিড নট বা সংক্ষেপে নিড নটের সংক্ষেপে নিডেন্ট। আবার ফিউচারের ক্ষেত্রেও নিড, নিড নট সংক্ষেপে নিডেন্ট। এক্ষেত্রে নিড সাধারণত অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্যে ব্যবহার হয় না বললেই চলে। তবে হার্ডলি, স্কার্সলি, অনলি এই শব্দগুলোর ক্ষেত্রে নিড, এই শব্দগুলো নিডের সাথে ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে সেন্টেন্সের গঠন হবে এরকম: সাবজেক্ট প্লাস নিড, এরপরে হার্ডলি, স্কার্সলি অথবা অনলি প্লাস ভার্ব। আই নিড হার্ডলি সে, বলা বাহুল্য অথবা আমার বলার প্রয়োজনই হয় না যে। তারপরে ইউ নিড স্কার্সলি আদার ওয়ার্ড, তোমাকে একটা শব্দ মাত্র উচ্চারণ করতে হবে, তোমাকে একটা শব্দ মাত্র উচ্চারণ করতে হবে। এরপরে ইউ নিড অনলি স্ট্যান্ড হিয়ার, তোমাকে শুধুমাত্র এখানে একটু দাঁড়াতে হবে। আই নিড হার্ডলি সে হাউ গ্ল্যাড আই অ্যাম নাও, আমি যে এখন কত খুশি তা আর বলার দরকার করে না। তো এই উদাহরণগুলো দ্বারা বোঝা গেল যে নিড কিভাবে হার্ডলি, স্কার্সলি, অনলি শব্দগুলোর সাথে ব্যবহার হয়। এখানে সাবজেক্ট, তারপরে নিড, তারপরে আছে হার্ডলি, তারপরে ভার্ব। আবার এখানেও ইউ নিড স্কার্সলি আদার ওয়ার্ড, তো এখানে সাবজেক্ট, তারপর নিড, তারপরে স্কার্সলি, তারপরে ভার্ব। এরপরে ইউ নিড ওয়ানলি স্ট্যান্ড হিয়ার, এখানেও নিডের পরে আছে অনলি, তারপরে ভার্ব। এবারে আমরা নিড নটের ব্যবহারে আসি। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে অ্যাডভাইস বোঝাতে নিড নট ব্যবহার করা হয়। এক্ষেত্রে কিন্তু ভার্বের আগে কখনো টু বসবে না, এই ব্যাপারটা খেয়াল করতে হবে যে ভার্বের আগে কখনো টু বসে না। এক্ষেত্রে সাবজেক্টের গঠন এরকম: সাবজেক্ট প্লাস নিডন্ট প্লাস ভার্ব। হি নিডন্ট কাম, দেখো এখানে কিন্তু ভার্বের আগে টু বসেনি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বের আগে টু বসেনি, নিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি নিডন্ট কাম, তার আসার দরকার নেই। এখানে এই সেন্টেন্সটি দ্বারা কিন্তু একটা উপদেশ বোঝানো হয়েছে যে তার আসার দরকার নেই। এখানে একটা উপদেশ দেওয়া হয়েছে যে তার, সে না আসলেও চলবে, তার আসার দরকার নেই। আবার শি নিডন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, তার এ ব্যাপারে ভাবতে হবে না। সেন্টেন্সটির দ্বারাই বোঝানো হয় যে, বোঝা যায় যে এখানে সেন্টেন্সটির দ্বারা একটা উপদেশ বোঝানো হয়েছে। শি নিডন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, তার এই ব্যাপারে ভাবতে হবে না। প্রথমে সাবজেক্ট,
তারপরে নিডেন্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে ইউ নিডেন্ট গো দেয়ার, তোমার সেখানে যাবার দরকার নেই। এই সেন্টেন্সটি দ্বারা একটা উপদেশ বোঝানো হয়েছে। প্রথমে সাবজেক্ট, তারপরে নিডেন্ট, তারপরে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা বুঝতে পারলাম যে নিড নট যখন সাব সেন্টেন্সে ব্যবহার হয় তখন সেই সেন্টেন্সগুলো দ্বারা উপদেশ বোঝানো হয়ে থাকে। আমরা জানতে পারলাম যে নিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এর আগে কখনো টু বসে না। কিন্তু ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে যদি নিড হয় তো সেক্ষেত্রে ভার্বের আগে টু বসে। এখানে ইউ ডোন্ট নিড টু গো দেয়ার, তোমার সেখানে যাবার প্রয়োজন নেই, এখানে গোর আগে টু আছে। হি ডাজন্ট নিড টু গো দেয়ার, এখানে সে তার সেখানে যাবার প্রয়োজন নেই, এখানে গোর আগে টু, ভার্বের আগে এখানে টু। গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউ ডিডন্ট নিড টু গো দেয়ার, তোমার সেখানে যাবার প্রয়োজন হয়নি, এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু। গো হলো ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম। তো আমরা বুঝতে পারলাম যে ডু নট, ডাজ নট, ডিড নট এরপরে যদি নিড হয় তবে সেক্ষেত্রে ভার্বের আগে টু বসে। এবারে আসি প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিডের ব্যবহারে। এখানে দেখো, আই নিড আ পেন, আমার একটি কলম আছে, এখানে কিন্তু নিড এই ভার্বটি ছাড়া আর অন্য কোনো ভার্ব নেই, অর্থাৎ এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। এখানে নিড মূল ভার্ব হিসেবে কাজ করেছে। তো এখানে নিড প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হিসেবে কাজ করেছে, অক্সিলারি ভার্ব এখানে নেই। হি নিডস এ পেন, তার একটি কলম দরকার, এখানেও নিড মূল ভার্ব। হি নিডেড মানি, তার টাকার প্রয়োজন ছিল, এখানে নিডের সাথে ইডি যোগ হয়ে পাস্ট ফর্ম হয়েছে, সেজন্য এখানে সেন্টেন্সটি পাস্ট ফর্মে আছে। হি নিডেড মানি, তার টাকার প্রয়োজন ছিল।